কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। সায়েন্স ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আমাদের ফেসবুক গ্রুপও আছে, সায়েন্স ব্লগস, এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ। আশা করি তোমরা এখানে সবাই জয়েন করতে পারো। আমরা যখন এই চ্যানেলটি খোলার উদ্যোগ নিই, আমরা দুই বন্ধু যখন এই চ্যানেলটি খোলার উদ্যোগ নিই, তখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা হাই সেকশন থেকে শুরু করে ইন্টার সেকশন, তারপর অনার্স সেকশন, ডিগ্রি সেকশন, যে বিজনেস, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ম্যাথ যেটা আছে, যে সাবজেক্টগুলি আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব। সো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে বিজনেস ম্যাথমেটিক্স, এই যে আমি এই বইটি ফলো করব, তোমাদের হয়তো এই বইটি থাকতে পারে, তো আমরা বিজনেস ম্যাথমেটিক্স দিকে আমরা আজকে শুরু করব। এই সাবজেক্টটি সাধারণত কাদের আছে আমি বলে রাখি। এই সাবজেক্টটি হচ্ছে যাদের হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ার আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড সিএমএ আন্ডার ICMA BBA কোর্সেস আন্ডার পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে, তো আমি এই বইটি থেকে ফলো করছি। এই বইটি থেকে আমি ম্যাথগুলি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি করে দিব। তো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় সূচক ও লগারিদম থেকে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো এই সূচক ও লগারিদম সম্পর্কে কিছুটা হলো ধারণা আছে, কারণ তোমরা হয়তো ক্লাস 9-10-এ হইলো কিছুটা হলো ধারণা আছে। তো আমি ম্যাথগুলি করে দিব, এর পাশাপাশি আমি কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমি দেখিয়ে দিব। দেখো, প্রথম আমরা 1 নম্বর সূচকের গাণিতিক সমস্যাগুলির সমাধান থেকে উদাহরণের যে অঙ্কগুলি আছে, আমি প্রথমে ওগুলা থেকে শুরু করছি। দেখো, 1 নম্বর, এগুলো সবগুলো হচ্ছে সরল করো। e⁻⁻1 প্লাস b⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এখানে a⁻⁻1 আমরা সূত্র আছে সাধারণত 1/x যদি হয়, তাহলে xটা উপরে উঠে গেলে কি হবে, x⁻⁻1। তাহলে আমরা x⁻1/x কে আমরা x⁻⁻1 লিখতে পারি, তদ্রূপ x⁻⁻1 কে 1/x ও লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব, 1/a প্লাস 1/b হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে লসাগু করব। লসাগু হচ্ছে ab হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ab কে a দিয়ে ভাগ করলে a কাটাকাটি গিয়ে কি থাকবে, b প্লাস ab কে আবার b দিয়ে ভাগ করলে b কাটাকাটি গিয়ে থাকবে a। এখন সূত্রটা লক্ষ্য করো, x⁻⁻1 মানে হচ্ছে 1/x। আচ্ছা, এরপরে যদি আমি লিখি, মনে করো ab⁻⁻1, তাহলে কি হবে, 1/ab। তাহলে তোমরা বুঝতেছো আশা করি যে এখানে যে রাশিটা থাকবে সেটাই নিচে চলে আসবে। তাহলে এখানে পুরাটা কি হবে, এখানে মাইনাস হোল টু দি পাওয়ার -1 থাকার কারণে এখানে হবে 1 ডিভাইডেড বাই a প্লাস b ডিভাইডেড বাই ab। আমরা এটাকে সাজিয়ে লিখলাম। তাহলে এটা 1 ভাগ আকারে আছে, যখন আমি এটাকে গুণ করব তখন উল্টে যাবে। ঠিক আছে, এটাই আনসার। ঠিক আছে, একদম সহজ। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। নেক্সট 3 নাম্বার, 3-এর I নাম্বারটা দেখো। আচ্ছা, এখানে আমি আগে একটা ধারণা দিয়ে দিই তোমাদেরকে। 2n, এটাকে আমরা কি বলবো, ভিত্তি। আর এটাকে বলবো কি, পাওয়ার, অথবা সূচকও বলতে পারি, অথবা আমরা এটাকে সূচকও বলতে পারি। আচ্ছা, দেখো এখানে 2 মনে করো 2a ইন্টু 2b। তাহলে এখানে ভিত্তি যদি সেম থাকে, অথবা মনে করো 2a 3b। দেখো এখানে 2 এবং 3 এই দুটো ভিত্তি কিন্তু সেম না, এখানে কিন্তু 2 দুইটা সেম যদি থাকে আমরা লিখতে পারি কি 2a প্লাস b, পাওয়ারটা কি হবে, যোগ হবে। আচ্ছা, এখন মনে করো 2a ভাগ
টু টু দি পাওয়ার বি, তাহলে দুটো কি হইতে হবে, সেম হইতে হবে, তাহলে টু টু দি পাওয়ার a মাইনাস বি, তাহলে এই ধারণা রাখতে হবে। আর এখানে কিন্তু এই যে ভিত্তি 2 এবং 3 দুইটা কিন্তু সেম না, যার কারণে এই সূত্রটা অ্যাপ্লাই হবে না। তাহলে আমাদেরকে আমরা মনে রাখতে হবে যে আমরা যখন গুণাকারে থাকলে পাওয়ার যোগ হবে, তাহলে অবশ্যই এই পাওয়ারটাকে ভেঙে আমরা আবার এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে 4 কে লিখবো কি 2 স্কয়ার, এখানে টু টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখবো টু টু দি পাওয়ার n ডট টু টু দি পাওয়ার মাইনাস 1। এখানে এই যে 2 2 ভিত্তিটা সেম, তাহলে কি হবে পাওয়ার যোগ হবে 2 প্লাস n মাইনাস 2। এখানে টু টু দি পাওয়ার n কি হবে, কমন যাবে, কমন গেলে কি থাকবে, এখানে 1 থাকবে আর এখানে মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস 1 হবে। টু টু দি পাওয়ার মাইনাস 1 কি হবে 1/2, এটা আমরা একটু আগে শিখেছি, আশা করি বুঝতে পারছো সবাই। এখন এখানে টু টু দি পাওয়ার n মাইনাসের এই পাশ এবং মাইনাসের এই পাশ থেকে টু টু দি পাওয়ার n কমন নিব, কমন নিলে কি থাকবে 3 মাইনাস 1, এটা কাটাকাটি যাবে। আর এখানে আমরা লসাগু করব, লসাগু হচ্ছে 2, 2 একে 2 মাইনাস 1, এগুলো সহজ আশা করি পারবা। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু 2/1, এটা উল্টে যাবে, যখন আমরা এটা দুটো ভাগাকারে আছে যখন গুণ করবো উল্টে যাবে, 2 দুগুণে 4, তাহলে এটা আনসার হবে 4। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী হচ্ছে 6 নাম্বারটা করব আমরা। 6 নাম্বারটা হচ্ছে 9 4 টু দি পাওয়ার x হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x হবে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার x। এই ধরনের অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে যেমন 4 কে ভাঙাইতে হবে, আমরা 2 তে আনতে হবে, ভিত্তি 2 তে আনতে হবে, তারপরে 16 কেও ভিত্তি 2 তে আনতে হবে, 9 কে ভিত্তি 3 তে আনতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা, এখানে আমি 9 কে রেখে দিব, এখানে 4 কে আমরা কি লিখব 2 স্কয়ার, আর এখানে পাওয়ার x তো আছেই, 16 কে কি লিখব 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1, 8 কে কি লিখব 2 কিউব। এখন দেখো এখানে 2 আর x গুণ হবে, গুণ হলে কি হবে 2 টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 2। এখানে কি লিখব 4 দিয়ে গুণ করব, এটা 4 দিয়ে x প্লাস 1 কে গুণ করলে কি হবে 4x প্লাস 4 মাইনাস এখানে কি করব 2 টু দি পাওয়ার x প্লাস 1 2 টু দি পাওয়ার 3x। এখন 2 টু দি পাওয়ার 4x প্লাস 4 মাইনাস এখানে ভিত্তি সেম 2 2 আছে, তাহলে পাওয়ার যোগ হবে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 3x। আর এখানে 9 ইন্টু এখানে 2x ইন্টু 2, 2x এর সাথে 2 গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4x। ঠিক আছে, এখন আমরা এখানে যোগ করব x আর 3x যোগ করলে হবে 4x, তাহলে কি হবে এখানে 9 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 4x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4x প্লাস 1। এখানে দেখো তাহলে এখানে এখন আমাদের কি করতে হবে, এটা ভাঙতে হবে এখানে, তাহলে এখানে আমি কি ভাঙবো 2 টু দি পাওয়ার 4x লিখবো আর এখানে 2 টু দি পাওয়ার 4 লিখবো। ঠিক আছে, এখানে কি লিখবো 2 টু দি পাওয়ার 4x লিখবো ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখবো। আমি আগেই বলেছিলাম গুণ আকারে থাকলে যোগ হবে, যোগ আকারে থাকলে এটাকে আবার গুণ আকারে লেখা যাবে।
তাহলে 9 ইন্টু টু টু দি পাওয়ার 4x। এখন এখান থেকে টু টু দি পাওয়ার 4x কমন যাবে, কমন গেলে কি হবে, টু টু দি পাওয়ার 4 মাইনাস 2, 9 ইন্টু টু টু দি পাওয়ার 4x, তাহলে এটা কাটাকাটি যাবে। টু টু দি পাওয়ার 4 মানে কত, 16, 16 থেকে 2 বিয়োগ যাবে 14, ঠিক আছে। হ্যাঁ এটাই আনসার হবে, এখানে কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে 14/9, এটাই আনসার। একদম সহজ অঙ্ক। এরপর দেখো এরপর তোমাদেরকে 7-এর আইটা করে দিচ্ছি। 5 টু দি পাওয়ার -1 7 স্কোয়ার পাওয়ার কত হবে 7/2। এরপর নিচে হবে 5 স্কোয়ার 7 টু দি পাওয়ার -4 ইন্টু 5 টু দি পাওয়ার -2 7 কিউব ডিভাইডেড বাই 5 কিউব 7 টু দি পাওয়ার -5, ঠিক আছে, হোল টু দি পাওয়ার -5/2। লক্ষ্য করো এখানে কি করব, দেখো আমি আগে কি করব, পাওয়ার সবগুলা গুণ করব। এই যে পাওয়ার 7/2 -5/2, 7/2 এর সাথে এই সবগুলা পাওয়ার গুণ করব, -5/2 এর সাথে এই সবগুলা পাওয়ার গুণ করব। দেখো এখানে কত হবে, 5 টু দি পাওয়ার 7/2 আর -1 গুণ করলে কি হবে, -7/2 ইন্টু এখানে দুইটা উপরে গুণ হবে, তাহলে কত হবে, 2 কাটাকাটি যাবে, তাহলে শুধু 7 হবে। এরপরে এখানেও সেম, যখন 2 এর সাথে 7/2 গুণ করব তখন কত হবে, শুধু 7 হবে। আর এখানে -4 মানে এইভাবে গুণটা ঠিক এরকম হবে, -4 ইন্টু 7/2, তাহলে 2 2 4, তাহলে কত হবে, -14, তাহলে 7 টু দি পাওয়ার -14 ইন্টু এখানেও সেম -2 -5/2 মানে এভাবে গুণ হবে, -2 ইন্টু -5/2, তাহলে 2 কাটাকাটি যাবে, মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে কত হবে, 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে -3 এবং -5/2 গুণ করলে কত হবে, 7 টু দি পাওয়ার 3 5 15 -15/2, এখানে 3 5 15, তাহলে কত হবে, 5 টু দি পাওয়ার -15/2, আর এখানে মাইনাসে প্লাস 5 5 25 25/2, ঠিক আছে। এবার লক্ষ্য করো এখানে আমি কি করব, এখানে সবগুলো কিন্তু গুণাকারে আছে, তাহলে আমি সমজাতীয় যে ভিত্তিগুলো আছে সেগুলো কি করব, পাওয়ার যোগ করব। দেখো আমরা একসাথে কাজটা করতে পারবো, এখানে হবে -7/2, ওকে, 5 আছে, তাহলে এখানে +5 হবে, ঠিক আছে। এখানে নিচে 5 আছে, তার মানে এটার সাথে কি ভাগাকারে আছে, তাহলে তুমি সরাসরি লিখতে পারো -7। এরপর এখানে আছে, এটা যখন উপরে উঠে যাবে তখন সেটা কি হয়ে যাবে, +15/2। আবার বলছি এই দুইটা উপরে আছে গুণাকারে, তাহলে পাওয়ার কি হবে, যোগ, তাহলে -7/2 + 5। এই 5 ভিত্তি দুইটা আছে নিচে, তাহলে নিচে থাকলে কি হবে, বিয়োগ, তাহলে কি হবে, -7, এটা উপরে উঠে গেলে হবে +15/2, ঠিক আছে, ইন্টু 7, তাহলে এখানে হবে 7 টু দি পাওয়ার 7, এখানে 7 আছে, তাহলে -15/2, এখানে 7 এর উপর পাওয়ার -14 আছে, তাহলে কি হবে, +14, আর এখানে 7 এর উপর 25/2 আছে, তাহলে -25/2। এখন আমাদেরকে এটা লসাগু করতে হবে। আচ্ছা আমি আগে 7/2 5 থেকে 7, এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, -2 + 15/2, এখানে কি হবে, 7 14 আর 7 যোগ করলে কত হবে,
21 -15/2 -25/2। এখন এখানে লসাগু হচ্ছে 2, তাহলে হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে এখানে কি হবে, 2 -7 হবে, এখানে 2 দুগুণে 4 -4 হবে, এখানে +15 হবে। এখানে কি হবে, এখানে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে সরাসরি গুণ হয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4 -15 -25। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। এখন দেখো এখানে 7 আর 4 এই যে -7 -4 যোগ হবে, তাহলে কত হবে, আগে 15 লিখবো, 7 আর 4 11 -11 হবে এখানে। আর এখানে 7 টু দি পাওয়ার কি হবে, -15 -25 যোগ হবে, তাহলে কি হবে, 42 42 মাইনাস 5 মাসে 10 0 হাতে 1 2 এর কে 3 3 এর কে 4, তাহলে এখানে 15 থেকে 11 বিয়োগ করলে কত হবে 4, 42 থেকে 40 বিয়োগ করলে কি হবে, ওখানে নিচে 2 আছে 2 হবে 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 5 স্কয়ার, আর এখানে 7 1 হবে, তাহলে 25 × 7। ঠিক আছে, গুণ করলে কত হবে, 5 7 35 এর 5 হাতে 3 7 দুগুণে 14 14 আর 3 17 175। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। মিলে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে এখানে এই কাজটা একসাথে করে ফেললে ভালো হবে, অঙ্কটা ছোট হবে। অনেকে কি করবা, হয়তো যোগ করবা উপরে, তারপর আবার বিয়োগ করতে হবে। তোমরা কি করবা, যোগ এবং বিয়োগের কাজটা একসাথে করে ফেলবা, তাহলে অঙ্কটা ছোট হবে এবং বুঝতে সুবিধা হবে। আর যোগ বিয়োগগুলো ধাপে ধাপে করবা। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা ছোট অঙ্ক করাবো। দেখো 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। x to the power a x to the power b divided by 1 by whole to the power 1 by ab into x to the power b x to the power c power 1 by bc into x to the power c x to the power a ওয়ান বাই সি এ। দেখো এখানে ভিত্তি হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এখানে হবে 1 বাই এ বি, এখানে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি 1 বাই বি সি, এখানে হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ 1 বাই সি এ। ঠিক আছে, এখন আমরা কি করব, গুণ করব। কিভাবে গুণ, লক্ষ্য করো, তোমরা তো একটু পারো। এ ইন্টু মনে করো সি মাইনাস বি যদি এভাবে গুণ করি, তাহলে কিভাবে গুণ করব, ফার্স্টে হবে এ সি, এরপরে হবে বি এ অথবা এ বি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে গুণ করব সবগুলা। লক্ষ্য করো, ফার্স্টে আমরা এ দিয়ে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1 বাই এ বি মাইনাস বি দিয়ে গুণ করলে হবে বি ইন্টু 1 বাই এ বি, এরপরে হবে এক্স টু দি পাওয়ার বি ইন্টু 1 বাই বি সি মাইনাস সি ইন্টু 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1 বাই সি এ মাইনাস এ ইন্টু 1 বাই সি এ। এখানে এ কাটাকাটি যাবে, সি সি কাটাকাটি যাবে, সি সি কাটাকাটি, বি বি কাটাকাটি যাবে, বি বি এ এ। তাহলে এখানে কি থাকবে, এক্স টু দি পাওয়ার 1 বাই বি মাইনাস 1 বাই এ, এক্স টু দি পাওয়ার 1 বাই সি মাইনাস 1 বাই বি, এক্স টু দি পাওয়ার 1 বাই এ মাইনাস 1 বাই সি। তাহলে আমরা এখন সবগুলো গুণাকারে আছে, গুণাকারে থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই বি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই সি। তাহলে সবগুলো কাটাকাটি গিয়ে কি হবে, 1 বাই বি মাইনাস 1 বাই বি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই এম প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই সি, কাটাকাটি গিয়ে সবগুলা 0 হবে, মানে এক্স নট, এটাকে বলা হয় নট, এটার মান কত হয় 1। তাহলে লক্ষ্য করো, যে কোনো
সংখ্যার উপর যদি উপরে পাওয়ার নট থাকে সেটার মান 1 হবে। এই নটের মান 1 হইতে পারে, 2 নটের মানও 1 হইতে পারে, তারপর মনে করো √5 পাওয়ার নট এটার মানও 1 হইতে পারে। যে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে নট থাকলে কি হবে 1 হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। আশা করি তো আমার এই আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সায়েন্স ব্লগস এই ইউটিউব চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দাও। ঠিক আছে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা।